ফেব্রুয়ারিতেই হবে জাতীয় নির্বাচন, জানালেন পরিবেশ উপদেষ্টা। পাথর লুটে ব্যবস্থা নেওয়া হবে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে। জবাবদিহিতামূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই, মন্তব্য তারেক রহমানের। সুষ্ঠু ভোটের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। ধানমন্ডি ৩২ থেকে আটক রিকশা চালক আজিজের জামিন কিসের ভিত্তিতে গ্রেপ্তার, ওসির কাছে ব্যাখ্যা চেয়ে সরকারের বিবৃতি। এবং অক্টোবরের মধ্যে শেষ হবে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ, জানিয়েছে প্রসিকিউটর। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সচিবালয়ের সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় সিলেটে পাথর লুটের ঘটনায় স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান রিজওয়ানা হাসান। বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্টে। চলমান সময়ে বিভিন্ন বিষয় নিয়ে সচিবালয় গণমাধ্যমের সাথে মতবিনিময় করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় তিনি বলেন, প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকারের প্ল্যান তো সরকার প্রধান উপদেষ্টা মহোদয় নিজে ক্লিয়ার করেছেন। এরপরে বিভিন্ন রাজনৈতিক দলের তাদের নিজস্ব হিসাব নিকাশ আছে, তাদের নিজস্ব রাজনীতি আছে। এইটার সাথে তো সরকারের অবস্থান বদলের কোনো সম্পর্ক নাই। সরকার বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সরকার সেই মোতাবেক নির্বাচন কমিশনকে প্রস্তুতি নিতে বলেছে, এটাই হচ্ছে সরকারের অবস্থান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিলেটের পাথর লুটের ঘটনায় স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান রিজওয়ানা হাসান। আপনি গত 10-20 বছরে পাথর লুটের বিরুদ্ধে কোন মন্ত্রীকে স্পটে যেতে দেখেছেন? একটা উদাহরণ আমাকে দেন। আচ্ছা, কোন মন্ত্রীদেরকে আক্রান্ত হতে দেখেছেন? একটা উদাহরণ আমাকে দেন। তার মানে এইখানে যে ঐক্যটা গড়ে উঠেছে, এই ঐক্যটার বিপরীতে প্রশাসন হয় যোগসাজশ করেছে, নতুবা নীরব থেকেছে, বা দুটোই করেছে। এবং সেজন্য প্রশাসনের ব্যাপারে আমরা ব্যবস্থা নিব কিনা দ্রুতই দেখতে পাবেন। এছাড়া বিদেশের মিশনগুলো থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর ব্যাপারে কোনো লিখিত নির্দেশনা নেই বলেও জানান বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা। সরকার সকল উপদেষ্টা পরিষদ এরকম তো উপদেষ্টা পরিষদের বৈঠক তো হয়নি, আর আদৌ এরকম কোনো মৌখিক নির্দেশ দিয়েছে কিনা, আদৌ সরানো হচ্ছে কিনা সেগুলো তো জানি না। নূর মোহাম্মদ ভুইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। গণতন্ত্র, মৌলিক অধিকার এবং জবাবদিহিতামূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নির্বাচনে কোনো বিকল্প নেই, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার জাতীয় প্রেস ক্লাবে জাতীয় কবিতা পরিষদের আয়োজনে গণতন্ত্র উত্তরণে কবি সাহিত্যিকদের ভূমিকা এবং করণীয় শীর্ষক মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, বাংলাদেশ যাতে চরমপন্থী এবং মৌলবাদের অভয়ারণ্য হয়ে উঠতে না পারে সেই প্রত্যাশা করে বিএনপি। এজন্য সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান তিনি বলেন, দেশের মালিকানার একমাত্র দাবিদার এদেশের নাগরিক। এই সত্যকে প্রতিষ্ঠা করতে চাইলে মানুষের ভোটাধিকারের প্রশ্নে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাক স্বাধীনতার পক্ষে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আরও বলেন, দেশে জবাবদিহিতামূলক অবস্থা তৈরি করা একান্তই প্রয়োজন। এটি সম্ভব একমাত্র মানুষের ভোটের অধিকার রক্ষার মাধ্যমে। বিতাড়িত স্বৈরাচারের পুনর্জাগরণ প্রতিহত করতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের প্রতিধ্বনি উচ্চারিত হোক। এই সত্যটাকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই তাহলে মানুষের ভোটাধিকারের প্রশ্নে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাক স্বাধীনতার পক্ষে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের পক্ষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে। ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে গিয়ে মারধরের শিকার হওয়ার পর অভ্যুত্থানের সময়কার হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার রিকশা চালক আজিজুর রহমানকে জামিন দিয়েছে আদালত। ঢাকা মহানগর হাকিম এম এ আজহারুল ইসলাম রোববার শুনানি শেষে 1 বছর আগের ওই মামলা থেকে আজিজুর রহমানের
জামিন মঞ্জুর করেন বলে তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি জানান। এদিকে রিকশা চালক আজিজুর রহমানকে কিসের ভিত্তিতে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার করা হয়েছে তার ব্যাখ্যা চেয়েছে অন্তর্বর্তী সরকার। ধানমন্ডি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে ব্যাখ্যা তলব করে সরকারের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। রোববার প্রধান উপদেষ্টার দপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের জামিন আবেদনের শুনানি 2 মাস পিছিয়েছে। খায়রুল হকের আইনজীবীর করা মুলতবি আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মোহাম্মদ জাকির হোসেন এবং বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ এ আদেশ দেন। শুনানির সময় রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আদালতে খায়রুল হকের পক্ষে ছিলেন আইনজীবী জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের জন্য নির্ধারিত জ্যেষ্ঠ আইনজীবীদের ব্যক্তিগত অসুবিধার কারণে তিনি শুনানি মুলতবির আর্জি জানান। জুলাই আগস্ট আন্দোলনের সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে এ সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এদিন আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আদালতে হাজির করা হয়। মামলায় মোট সাক্ষী 81 জন। এর মধ্য থেকে কম বেশি সাক্ষ্য গ্রহণ করা হতে পারে। আগামী অক্টোবর মাসে সাক্ষ্য গ্রহণ শেষ হবে বলে জানিয়েছেন প্রসিকিউটর মোহাম্মদ মিজানুল ইসলাম। এদিকে রামপুরায় কার্নিশে ঝুলন্ত ব্যক্তিকে গুলির মামলায় 25শে আগস্ট আনুষ্ঠানিক অভিযোগ গঠনের দিন নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। এছাড়া আরও 3টি মামলার তদন্ত প্রতিবেদনের জন্য আদালত আরও 2 মাস সময় বাড়িয়েছে। আমরা 81 জন সাক্ষীর তালিকা এখানে দিয়েছি। আইনে আমাদের অতিরিক্ত সাক্ষী দেওয়ারও সুযোগ আছে। আমরা আশা করছি যে ম্যাটেরিয়াল উইটনেস আয়োর বাদে অর্থাৎ তদন্তকারী কর্মকর্তা ছাড়া অন্যান্য সাক্ষী আমরা আশা করছি যে আমরা আগামী মাসের মধ্যে, না হলে পরবর্তী মাসের ফার্স্ট উইকে উপস্থাপন কমপ্লিট করতে পারব। বেসরকারি টেলিভিশন স্টেশন মাই টিভির চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপকমিশনার তালিবুর রহমান বলেন, যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর গুলশানে বাসা থেকে গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার নাসিরুল ইসলাম। তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী। হাতিরঝিলের পাশে অবস্থিত বেসরকারি টেলিভিশন স্টেশন মাই টিভি ভিএম ইন্টারন্যাশনাল লিমিটেডের মালিকানাধীন একটি প্রতিষ্ঠান। 2010 সাল থেকে এটি সম্প্রচারে রয়েছে। ঢাকার মহাখালীতে একটি পেট্রোল পাম্প এবং সিএনজি ফিলিং স্টেশনে আগুন লাগার পর ফায়ার সার্ভিস তা নিয়ন্ত্রণে এনেছে। রোববার সন্ধ্যে 7:15টার দিকে মহাখালী রেলগেটের কাছে ইউরেকা এন্টারপ্রাইজ নামের ওই ফিলিং স্টেশনে আগুন লাগে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে তাদের 10টি ইউনিট সেখানে গিয়ে 7:45 মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। বিমান বাহিনীর 2টি ইউনিটও এ কাজে অংশগ্রহণ করে। ইউরেকা এন্টারপ্রাইজের কর্মচারী আলামিন বলেন, গাড়ি থেকে ট্যাঙ্কে তেল নামানো হচ্ছিল, এ সময় আগুন লাগে। ওই ফিলিং স্টেশনের পাশে ইউনিভার্সাল মেডিকেল কলেজ, উল্টো পাশে রাওয়া ক্লাব। বহু দূর থেকে সেখানে আগুনের শিখা দেখা যাচ্ছিল। এই অগ্নিকাণ্ডের ফলে ফিলিং স্টেশনের সামনে দিয়ে মহাখালী থেকে জাহাঙ্গীর গেটের পথে যান চলাচল বন্ধ হয়ে যায়। মহাখালী ফ্লাইওভারের একপাশেও যান চলাচল বন্ধ রাখা হয়। তখন আমরা 5টি ইউনিট আমরা পথ থেকে আমরা ব্যাক করাই দিই। আগুনের খুবই ভয়াবহতা ছিল, যেহেতু তেলের আগুন, সেহেতু আমরা ফোম ব্যবহার করে আগুনটা খুব কম সময়ের মধ্যে আমরা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। ক্রিকেট ব্যাটের ভেতরে কৌশলে ইয়াবা বহনের সময় 2 জন আটক হয়েছে কক্সবাজার বিমানবন্দর থেকে। রোববার সকাল 10:30টার দিকে স্ক্যানার মেশিনে এসব ইয়াবা ধরা পড়ার পর তাদের আটক করার কথা জানিয়েছেন 8 আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক রিয়াজউদ্দিন আহমেদ। রিয়াজউদ্দিন আহমেদ জানান, 5100 ইয়াবা সহ ওই 2 জনকে আটক করা হয়। আটক 2 জন হলেন মাদারীপুরের জাকির হোসেন এবং বরিশালের তানভীর আহমেদ। কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মর্তুজা জানান, চেকিংয়ের সময় বিমানবন্দরের অত্যাধুনিক স্ক্যানার মেশিনে ক্রিকেট ব্যাটের ভেতর ইয়াবা থাকার বিষয়টি শনাক্ত হয়।
এরপরই বিমানবন্দরে আইন শৃঙ্খলার দায়িত্বে থাকা ৮ এপিবিএনের সদস্যরা ইয়াবা বহনকারীদের আটক করে। আটক দুজনের বিরুদ্ধে আইন অনুসারে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন 8 এপিবিএনের অধিনায়ক রিয়াজউদ্দিন আহমেদ। এর সাথে শেষ করবো এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ফেব্রুয়ারিতেই হবে জাতীয় নির্বাচন, জানালেন পরিবেশ উপদেষ্টা। পাথর লুটে ব্যবস্থা নেওয়া হবে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে। জবাবদিহিতামূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই, মন্তব্য তারেক রহমানের। সুষ্ঠু ভোটের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। ধানমন্ডি ৩২ থেকে আটক রিকশা চালক আজিজের জামিন, কিসের ভিত্তিতে গ্রেপ্তার, ওসির কাছে ব্যাখ্যা চেয়ে সরকারের বিবৃতি। এবং অক্টোবরের মধ্যে শেষ হবে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ, জানিয়েছে প্রসিকিউটর। এশিয়ান প্রাইম নিউজ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সহায় থাকার জন্য ধন্যবাদ সবাইকে।